অনেক রকমের আলুর চপ খেয়েছেন, এভাবে আলুর চপ বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে খেতে। আর এই আলুর চপটা আমি বানিয়েছি চিকেন কিমা দিয়ে, চিকেন আলু চপ বলতে পারেন। অসম্ভব মজা, সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এইটাও আপনারা ফ্রোজেন করেও খেতে পারবেন। আলু চপ কিন্তু ফ্রোজেন করে রাখা যায় না, কারণ আলু তেলের মধ্যে দিলেই ফ্রিজ থেকে বের করে যখনই আপনি তেলের মধ্যে দিবেন ছেড়ে যায়। তো আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে, সেটা অবশ্যই ফলো করবেন, তাহলে আলুর চপ আপনারা একদম মনে হবে যে মানে এখনই বানিয়ে ভাজছেন। তো এখানে আমার যেই মেন ইনগ্রিডিয়েন্টসটা আলু, সেটা আমি সিদ্ধ করে নিলাম। আলুটা ছিলে ধুয়ে সুন্দর করে 4 ভাগ করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর খোসা ছাড়িয়ে আলুটা একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এইবার চলে যাব আলুর মানে পুরটা রান্না করার জন্য, চিকেন কিমাটা রান্না করব। এজন্য কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এই পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা নরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন কিমা। চিকেনটা আমি আদা রসুন বাটা আর মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, সেটা এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাবাব মশলা আর চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন, আমি ঝালটা একটু বেশি খাবো এজন্য বেশি দিয়েছি। এবার একটু মানে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এটা কিন্তু খুব অল্প জালে আস্তে করে এই কিমাটা রান্না করবেন। কিমাটা যত সুন্দর করে রান্না করবেন আলুর চপের মানে টেস্টটা ততটাই ভালো হবে। এবার সেই সিদ্ধ আলুটা কিমার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে আলুর চপ বানালে মানে ফ্রোজেন করে রাখলে কখনোই মানে নষ্ট হয় না ভাজার সময়। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা মানে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। এবার বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, বেসনের মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়া আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, কাবাব মশলা। তারপরে এই যে এখানে তেল গরম করে চপগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়েও চুলার জালটা খুবই আস্তে রাখবেন। আর এইবার আমি ভেজে নিচ্ছি, এই যে একদম জাস্ট মানে হাফ ডান করে নিলাম ফ্রোজেন করার জন্য। তো এই যে এইভাবে একটা বক্সে করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে আপনারা সারা মাস জুড়ে আলুর চপ খেতে পারবেন। আর এই যে এখানে আমি কিছুটা ভেজে নিয়েছি, টমেটো সস শসার সাথে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর সম্পূর্ণ রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই রমজানে এই চিকেন আলু চপ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।